পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করার চেষ্টা করবেন। 7 জনে ভাগে কুরবানি করা যায়, 7 পরিবারে নয়। এর পরেও তো কার টাকা হালাল থাকলো হারাম থাকলো ঝামেলা থাকলো, এত যাবেন কেন? কি দরকার? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন। মনে হয় বাংলাদেশে উট পাওয়া যায়, পাওয়া যেতে পারে, আজকে ব্যবসায়ীরা করতে পারে, সকালকে বিকাল করে দেখাতে পারে। তো টাকা থাকলে উট কুরবানি করেন, না থাকলে ষাঁড় কুরবানি করেন, না থাকলে খাসি কুরবানি করেন, না টাকা কম থাকলে ছাগি করেন, টাকা কম থাকলে তার চেয়ে কম থাকলে ভেড়া কুরবানি করেন। কুরবানির পশু হিসেবে ভেড়াই উত্তম, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এইভাবে আসেন, একটা গরুতে 7 ভাগে যত টাকা লাগে 1 ভাগের টাকা দিয়ে অন্তত 3টে ভেড়া পাওয়া যাবে। বা আপনারা ঢাকাতে যত টাকা দিয়ে অংশগ্রহণ করছেন তাতে 1 ভাগে 10টা ভেড়া পাওয়ার সম্ভাবনা আছে। আমি যেটা বললাম সেটা চূড়ান্ত নয়, মানে এইরকম হতে পারে। তো নেকির জন্য করতে হবে। এই 10 দিনের 1 নম্বর কাজ হলো কুরবানি করা, নেকির কাজ, যদিও তা ফরজ নয়। যেমন রমজান নেকির একটা বিশাল মাধ্যম, তেমনি কুরবানি একটা নেকির বিশাল মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। 7 ভাগের কথা যখন হুজুর বলছেন তখন মনে হচ্ছে যে 7 ভাগে করাই লাগবে, একবারে জরুরি। একটুকু নরম হয়ে বলেন না যে 7 ভাগে করা যায়, তবে প্রতি পরিবারের পক্ষ থেকে একটা হওয়া উত্তম, এভাবে বলা প্রয়োজন মনে করেন না। বলছেন এভাবে, কে বলছে বলবে না 7 ভাগে চলে না, 7 ভাগে চলবে, বলার ঢং গতি এত চোখা। জাতিকে ফাঁকি দেওয়ার প্রয়োজন নেই। আমি সব জানি এ কথা বলি না, আমি একজন সাধারণ মানুষ। তবে মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আজ থেকে অনুমান 70-80 বছর আগে বলেছেন, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম কথা আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি অবগত নই। আমি একজন সাধারণ খাদেম, 20 বছরের তদন্ত সামনে জাতির সামনে পেশ করছি। আমি একজন সাধারণ খাদেম, 20 বছরের তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি জানি না, তবে 7 জন জানে। আর কে যদি বলে কে জানে না, তাহলে ভুল বলে, সব হাদিস আমার মুখস্থই আছে, শুধু আজ নয়, অন্তত 20-30 বছর থেকে আছে। সব হাদিস একটা না, যত হাদিস আছে সব মুখস্থ আছে। এখন একটু কমে গেছে, তখন তো ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করার একটা গতি ছিল। সম্মানিত দিনী ভাই বোন, তো আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। আর একটা বড় মাধ্যম হচ্ছে এই কুরবানির প্রথম 10 দিন। আল্লাহর নিকটে এমন কোন উত্তম দিন নেই যে দিনের ইবাদত উত্তম হতে পারে কুরবানির 10 দিনের ইবাদতের চেয়ে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, তাহলে জেহাদও কি এর চেয়ে উত্তম নয়? জেহাদ করলো একটা বড় কাজ, ফলাফল জান্নাত, সেটাও কি এই 10 দিনের চেয়ে উত্তম নয়? না, সেটাও এই 10 দিনের চেয়ে উত্তম নয়। তবে কোন মানুষ যদি নিজেকে আত্মাকে নিয়ে টাকা পয়সা গরু ছাগল ভেড়া ঘোড়া নিয়ে বের হয়ে গেছে আর বাড়ি ফিরেনি মরে গেছে, তাহলে সে এর মতো হতে পারে। এই 10 দিনে ইবাদত করে যে তার মতো হতে পারে, সে হতে পারে। যে একবারে জেহাদে গিয়ে মারা গেছে আসেনি, সে এর মতো হতে পারে যে এ 10 দিনে ইবাদত করবে। 10 দিন কি জিনিস আমি এখনো বুঝাতে পারিনি। 10 দিন কথাটা কেমন সেটা চেষ্টা চালাচ্ছি। 10 দিন কি আছে